السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالإسلام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم، تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا، سيماهم في وجوههم من أثر السجود، ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال تعالى أيضا: رضي الله عنهم ورضوا عنه. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: خير القرون قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলেরই প্রিয় মানুষ, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাগফিরাত কামনা করছি। আমাদের মাঝ থেকে যে সকল আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, আমাদের মরহুম মা বাবা সহ আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ বুখারীর 2652 নম্বর হাদিস পাঠ করেছি। সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা তিনি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সাহাবা কারা? যারা ঈমান এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানরত অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবা। আবার বলেন, তাদেরকে কি বলা হয়? সাহাবা। যারা ঈমান এনে কাকে দেখেছেন? রসুলকে দেখেছেন এবং ঈমান থাকা অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে বলা হয় সাহাবা। ঈমান আনে নাই এমন অনেক ব্যক্তি মক্কার কাফের এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল। মদিনার অনেক ইহুদি মোনাফিকরা ছিল যারা রসুলকে প্রত্যক্ষভাবে দেখেছেন, সরাসরি দেখেছেন, কিন্তু তারা রসুলের প্রতি ঈমান আনেন নাই, কিন্তু রসুলকে দেখেছেন। তাদেরকে কি বলা হবে না? সাহাবী বলা হবে না। যারা প্রকৃতপক্ষেই সাহাবী, এই সকল সাহাবীদের বৈশিষ্ট্যর কয়েকটি বিষয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যারা মুহাম্মদের সঙ্গী আছে, যারা সাহাবী আছে, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপরে বর্জ্য কঠিন হয়ে থাকে। সমাজের মধ্যে যারা কাফের আছে, মুশরিক আছে, তাদের উপরে মুহাম্মদের সঙ্গীরা সব সময় কঠিন। তাদের সঙ্গে সব সময় মুহাম্মদের সঙ্গীরা রূঢ় আচরণ করে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কিন্তু একজন সাহাবী আরেকজন সাহাবীদের সঙ্গে তারা ভালো আচরণ করে, একে অপরের প্রতি দয়াশীল। যে সকল সাহাবীরা ছিলেন তাদের প্রতি তারা বর্জ্য কঠিন ছিলেন না, বরং একে অপরের প্রতি তারা দয়া করতেন। তারাহুম রুকআন সুজ্জাদা, আল্লাহ তাআলা সাহাবীদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। হে নবী, আপনি সাহাবীদেরকে দেখবেন তারা রুকু অবস্থায় আছে, সিজদারত অবস্থায় আছে। ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, রুকু করে সিজদা করে আল্লাহ তাআলার অন্যান্য ইবাদতগুলি পালন করে তারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করার জন্য করে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন তাদের আরও কিছু নিদর্শন আছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, সাহাবীদের আরেকটি নিদর্শন হচ্ছে তাদের চেহারার মধ্যে আপনি সিজদার চিহ্ন দেখতে পাবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সাহাবীদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এর মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে সাহাবীরা রুকুকারী হবে, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাহাবীরা সিজদা আদায়কারী হবে, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা সাহাবী তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন থাকবে। সূরাতুল বাইয়িনার একদম শেষের আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীরা এমন মানুষ ছিলেন আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা স্বয়ং তাদের প্রতি কি সন্তুষ্ট। ওয়া রাদু আন, এবং যারা সাহাবী ছিলেন তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা নিজেও তাদের প্রতি সন্তুষ্ট এবং সাহাবী যারা ছিলেন তারাও কার প্রতি সন্তুষ্ট?
আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সহিহ বুখারী 2652 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, অর্থাৎ সাহাবাদের যুগ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে সর্বোত্তম যুগ হচ্ছে তাবেঈদের যুগ, অর্থাৎ ঈমানরত অবস্থায় যারা সাহাবীদেরকে দেখেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে সর্বোত্তম যুগ হচ্ছে তাবেঈদের যুগ। তিনটা যুগ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম যুগ বলে হাদিসের মধ্যে অবহিত করেছেন। আমি আপনাদেরকে দুটি কোরআনুল কারীমের আয়াত শুনিয়েছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সাহাবীদের প্রশংসা সূচক একটি হাদিস পাঠ করেছি। আজকে আমি আপনাদের সম্মুখে একেবারেই সংক্ষিপ্তভাবে দুইজন বিশিষ্ট সাহাবীর জীবনী আলোচনা করতে চাই। পুরো জীবনী তো আলোচনা করা যাবে না, একেবারে তাদের জীবনীর যে একেবারে মূল পয়েন্ট যেগুলো ছিল এগুলোই আপনাদের সম্মুখে আলোচনা করব। শুরুতেই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন উত্থাপন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী এই পৃথিবীতে বিদ্যমান ছিলেন, প্রায় ১০০ লক্ষ সাহাবী, এর অধিকও হতে পারে। এর মধ্য থেকে একজন মাত্র সাহাবী ছিলেন যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবীর নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন, সেই সাহাবীর নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি, তার কাজগুলি সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। সহিহ বুখারী, এই পৃথিবীর মধ্যে যতগুলি হাদিসের গ্রন্থ আছে, এই পৃথিবীর মধ্যে যতগুলি হাদিসের গ্রন্থ আছে, প্রত্যেকটা হাদিসের গ্রন্থেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস উল্লেখ পাওয়া যায়। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানুত তিরমিজি, সুনানুন নাসাই, ইবনু মাজাহ, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসনাদে আবি হানিফা, মুসনাদে শাফিঈ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল সহ আরও যে সকল হাদিসের গ্রন্থ আছে, সবগুলো হাদিসের গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস উল্লেখ পাওয়া যায়। অথচ অবাক করা বিষয় হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম প্রাথমিক অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করেননি। একদম প্রাথমিক অবস্থায় তিনি কি করেন নাই? ইসলাম গ্রহণ করেননি। তিনি ইসলাম গ্রহণ করেছেন ৭ম হিজরিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করারও প্রায় ৬.৫ বছর অতিবাহিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকাল হওয়া পর্যন্ত, নবীজির ইন্তেকাল হওয়া পর্যন্ত তিনি নবীজিকে পেয়েছেন মাত্র ৪ থেকে ৩.৫ বছর, অথবা সর্বোচ্চ ৫ বছর পেয়েছেন। কিন্তু এই একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এর কি কারণ, এটা আমি আপনাদের কাছে পরবর্তীতে উল্লেখ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করেছেন, প্রাথমিক অবস্থায় সকলের অবস্থাটা সংকটময় অবস্থা ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটাও এমন কঠিন একটা পরিস্থিতি ছিল। খাবার দাবারের কোনো কিছু ছিল না, তার পোশাক কোনো কিছু ছিল না, তার পায়ে জুতো ছিল না, তার আত্মীয় স্বজন কেউই মদিনাতে ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন ৭ম হিজরিতে, এরপরে
থেকে নিয়ে রসুলের মৃত্যু পর্যন্ত এক মুহূর্তের জন্য তিনি রসুল থেকে তার সঙ্গ ত্যাগ করেননি। 7ম হিজরি থেকে নিয়ে রসুলের ইন্তেকাল পর্যন্ত এক মুহূর্তের জন্য রসুলের সঙ্গ তিনি ত্যাগ করেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় আহলুস সুফফা। কি বলা হয় বলেন? আহলুস সুফফা। আহলুস সুফফা ওই সকল সাহাবীরাই ছিলেন যাদের পরিবার ছিল না, যাদের খাবার দাবারের কোনো কিছু ছিল না, যাদের পোশাক ছিল না। মদিনার আনসার সাহাবীরা যারা ধনাঢ্য সাহাবী ছিলেন, তারা যেটা খেতেন খাওয়ার পরে তাদেরকে দিয়ে দিতেন। তারা যে পোশাক পরতেন, পোশাকগুলি যেগুলো পুরাতন হতো, এই পুরাতন পোশাকগুলি আহলুস সুফফাদের মাঝে বন্টন করে দেওয়া হতো। মদিনাতে যখন খেজুর পরিপক্ক হতো, যারা ধনাঢ্য সাহাবী ছিলেন তারা কিছু কিছু খেজুরের দানাগুলি মদিনার ছাদের মধ্যে রেখে দিতেন। আহলুস সুফফা, আপনারা যারা হজ এবং উমরার সফরে গিয়েছেন তারা দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার একেবারেই পাশাপাশি চতুর্দিক থেকে ঘেরাও করে রাখা আছে। চতুর্দিক থেকে কি করে রাখা আছে? ঘেরাও করে রাখা আছে। ওই জায়গায় মূলত আহলুস সুফফার সাহাবীরা ছিলেন, যাদের পরিবার ছিল না, খাবার দাবারের কোনো কিছুই ছিল না, পোশাক ছিল না, অর্থাৎ একেবারে অসহায় গরিব সাহাবীরা এই জায়গায় বসবাস করতেন। ধনাঢ্য সাহাবীরা যদি তাদেরকে খাওয়াইতেন তখন তারা খাবার পেত, যখন তাদেরকে পোশাক দিতেন তখন তারা পোশাক পরতে পারতেন। আহলুস সুফফার এই গরিব এবং অসহায় সাহাবীদের অন্যতম ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরিব অসহায় সাহাবীদের মধ্য থেকে নেতৃত্ব পর্যায়ের সাহাবী ছিলেন। রসুল যখন এই অসহায় গরিব সাহাবীদেরকে ডাকতেন, আবু হুরায়রার মাধ্যমে আহ্বান করতেন। আবু হুরায়রা তাদের মধ্যে কি ছিলেন? নেতা পর্যায়ে সাহাবী ছিলেন। একবার একটি বিরল একটি ঘটনা ঘটে, যে ঘটনাটি স্বয়ং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই উল্লেখ করেছেন, যেটি সহিহ বুখারী 6452 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন, এমনও দিন অতিবাহিত হয়ে যেত সারা দিনে একটা খেজুরও আমাদের পেটে যেত না। এমন দিন অতিবাহিত হতো একটা খেজুরের দানাও আমাদের পেটের মধ্যে যেত না। আমি ক্ষুধায় ক্লান্ত হয়ে যেতাম, ক্ষুধায় ক্লান্ত হয়ে আমি পড়ে যেতাম, এমনকি অনেক সময় আমি আমার পেটে পাথরও বাঁধতাম, যেটি সহিহ বুখারীর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা ইয়াকুলু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। হযরত আবু হুরায়রা বলছেন, ওই আল্লাহ তাআলা যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। অনেক সময় আমার মধ্যে এমন অতিবাহিত হতো, ক্ষুধায় আমি ক্লান্ত হয়ে যেতাম, মসজিদুন নববীতে পড়ে থাকতাম, এবং অনেক সময় এমন হতো ওয়া ইন কুনতু লা আশুদ্দুল হাজারা আলা বাতনি মিনাল জু', ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথরও বাঁধতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই হাদিসটি উল্লেখ করছেন, অনেক সময় ক্ষুধার কারণে যখন আমি পেটে পাথর বাঁধতাম, একবার ক্ষুধার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, মসজিদুন নববীর যে গেট দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বের হতেন, ওই গেটের মধ্যে আমি দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু বকর সিদ্দিককে আল্লাহ তাআলার কিতাবের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ফাসআলতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ক্ষুধার বিষয়টি তিনি অনুভব করতে পারেন নাই। আমি যে আয়াতটি তাকে জিজ্ঞাসা করেছিলাম, এই আয়াতটির অনুবাদ এবং ব্যাখ্যা বলে তিনি আমার মাঝ থেকে চলে গেলেন।
এরপর কিছুক্ষণ পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে বের হচ্ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই আয়াত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, এই আয়াতটি সম্পর্কে তুমি আমাকে অবহিত করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা সাআলতুহু ইল্লা লিউশবিআনি, আমি এক একজন সাহাবীকে এই জন্য আয়াতগুলো জিজ্ঞাসা করছি যেন তারা আমার দিকে তাকিয়ে আমার ক্ষুধাটা অনুভব করে তাদের বাসায় ডেকে নিয়ে গিয়ে আমার ক্ষুধাকে নিবারণ করবে। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ক্ষুধা তিনি উপলব্ধি করতে পারেন নাই। কিছুক্ষণ পর আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গেট দিয়ে বের হলেন। আমাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ক্ষুধাকে তিনি অনুভব করলেন। তিনি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যাওয়ার পরে তার একজন স্ত্রীর বাসায় গিয়ে দেখলেন কোন একজন পুরুষ কিংবা একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পাত্র দুধ গিফট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধটি পাওয়ার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এটা হাদিয়া না সাদাকা? স্ত্রীদের পক্ষ থেকে বলা হলো, এটা আপনাকে গিফট করা হয়েছে, এটা সাদাকা নয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, মসজিদুন নববীতে আহলুস সুফার যে সকল অসহায় গরিব সাহাবীরা আছে তাদের সকলকে আমার বাসায় তুমি ইনভাইট করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যখন এই কথা বললেন, মসজিদুন নববীর মধ্যে যত অসহায় গরিব সাহাবীরা আছে সবাইকে আমার বাসায় তুমি আহ্বান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হলেন। তিনি বুঝতে পারলেন যে সামান্য একটা পাত্রের মধ্যে মাত্র কিছু দুধ আছে, এই দুধটা যদি আমি নিজেই পান করি তাহলে আমি একমাত্র পরিতৃপ্ত হতে পারবো। সবাই যদি 20 থেকে 40 জন যদি এই দুধ একটু করে হলেও পান করে তাহলে তো কেউই তৃপ্ত হবে না। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তো ফেলানোরও মতো না। এই জন্য রাসূল যেভাবে বলেছেন আমি সেভাবেই তার আদেশটি পালন করলাম। যে সকল অসহায় সাহাবী ছিলেন, গরিব সাহাবী ছিলেন, সবাইকে আমি রাসূলের বাসায় ইনভাইট করলাম। সবাই এসে রাসূলের ঘরে এসে রাসূলের ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এক এক করে সকলকে দুধ পান করাতে থাকো। হযরত আবু হুরায়রা রাসূলের নির্দেশ অনুযায়ী সকলকে দুধ পান করাতে লাগলেন। সকলেই যখন তৃপ্ত হয়ে গেলেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবা হুরায়রা, ইয়া আবাল হির, হে আবু হুরায়রা, এখন আর কতজন ব্যক্তি আছে, এখন আর কতজন বাকি আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর মাত্র 2 জন বাকি আছে, আমি আর আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এখন তুমি নিজে পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নির্দেশ দিলেন, উকউদ ওয়াশরাব, বসো এবং পান করো। আবু হুরায়রা তৃপ্তির সাথে পান করলেন একবার। রাসূল আবারও তাকে বললেন, আবা হুরায়রা উকউদ ওয়াশরাব, আবু হুরায়রা বসো, আবারও তৃপ্তির সাথে পান করো। দ্বিতীয়বার তিনি তৃপ্তির সাথে পান করলেন। তৃতীয়বার রাসূল তাকে আবারও বললেন, ইয়া আবা হুরায়রা উকউদ ওয়াশরাব, এ আবা হুরায়রা, তুমি বসো এবং আবারও তৃপ্তির সাথে পান করো। 3 বার যখন আবু হুরায়রা তৃপ্তির সাথে পান করলেন রাসূল আবারও তাকে বললেন, আবু হুরায়রা, আবারও তুমি তৃপ্তির সাথে পান করো। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক লা আজিদু লাহু মাসলাকান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সত্তার শপথ করে আমি বলছি যে আমার পেটে আর সামান্য পরিমাণ জায়গাও ফাঁকা নেই। ওই সত্তার শপথ করে বলছি যে সত্তা আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আমার পেটে আর সামান্য পরিমাণও কি নেই,
জায়গা নেই। এটা কি বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম অলৌকিক বিষয়। অথচ দুধ মাত্র কতটুকু ছিল? সামান্য দুধ। আবু হুরায়রা প্রাথমিক অবস্থায় মনে করেছিলেন যে এই দুধ তো আমারই হবে না, এতজন সাহাবী খেলে আমি তো অনেক দিন ধরে ক্ষুধার্ত আছে। যাই হোক, এই ঘটনাটি বর্ণনা করার অন্যতম কারণ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় অনেক দরিদ্র এবং অসহায় একজন সাহাবী ছিলেন। এই হাদিস থেকে কয়েকটি বিষয় শিক্ষণীয়। একটা বিষয় শিক্ষণীয় হচ্ছে আত্মীয় স্বজন কিংবা অন্যান্য ব্যক্তিরা যখন কারো ঘরে প্রবেশ করবে তখন অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবে। যেভাবে রসুলের অন্যান্য সাহাবীরা রসুলের ঘরে প্রবেশ করার জন্য কি চেয়েছেন? অনুমতি চেয়েছেন। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যা কিছু পান করি না কেন, যা কিছু খাবার খাই না কেন, এটা বসে খাবো নাকি দাঁড়িয়ে পান খাবো? বসে খাবো। আমাদের সমাজের মধ্যে যারা এলিট শ্রেণীর ব্যক্তিরা আছেন, নিজেদেরকে এলিট মনে করেন, তারা দেখবেন যে বসে খাওয়ার মধ্যে একটা তো প্রেস্টিজ চলে যায়, তারা বসে খেতে চান না। অথচ রসুলের অন্যতম সুন্নাহ, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অন্যতম সুন্নাহ কি? যে কোনো জিনিস আমি খাবো এটাকে বসে খাওয়া এবং পান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি হাদিস কেন তিনি বর্ণনা করেছেন? এই বিষয়টি আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডের 108 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 5374টি হাদিস তিনি রাসূলের থেকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত হাজার হাদিস? 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। পরবর্তীতে অনেকেই সন্দেহ করতেন আবু হুরায়রা, আবু বকর, ওমর, ওসমান, আলী কিংবা অন্যান্য সাহাবী যারা ছিল, যারা একদম প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন, তারা তো তোমার মতো এত হাদিস বর্ণনা করে না, তুমি রসুলের থেকে কিভাবে এত পরিমাণ হাদিস বর্ণনা করো? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের দুঃখের কাহিনীটা তিনি বর্ণনা করছিলেন যে দেখো, মক্কার মুহাজির যে সকল সাহাবীরা যারা ছিলেন, মদিনার আনসার যারা সাহাবীরা ছিলেন, তারা এক একজন ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, কেউ নিজেদের কৃষি ক্ষেত খামারের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু যখন থেকে আমি রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছি, তখন থেকে একটা সেকেন্ডের জন্য আমি রসুলের সঙ্গ ত্যাগ করিনি। রসুল যেখানে গিয়েছে সেখানে আমি নিজে উপস্থিত হয়েছি। রসুল মসজিদে নববীতে ছিল, আমি মসজিদে নববীতে ছিলাম। রসুল জিহাদের ময়দানে গিয়েছে, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছি। এই জন্য রসুল যে কোনো কথা বলেছে এই কথাটি আমি শুনেছি এবং এই বিষয়গুলোই আমি আপনাদের কাছে বর্ণনা করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক অবস্থায় তার মেধা শক্তি এত ভালো ছিল না, স্মরণ শক্তি এত ভালো ছিল। এই বিষয়টি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে যে বিষয়গুলি শুনি এগুলো অনেক কিছুই মনে করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবু হুরায়রা, তোমার গায়ে যে চাদরটি আছে এটাকে তুমি বিছিয়ে দাও। গায়ে যে চাদরটি আছে এটাকে তুমি কি করো? বিছিয়ে দাও। রসুলের কথা অনুযায়ী তিনি তার গায়ের চাদরটি বিছিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি দোয়া পরে তিনি হাতের মধ্যে ফু দিয়ে এই ফুটাকে তিনি চাদরের মধ্যে ছড়িয়ে দিলেন। এরপরে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এখন তুমি এটাকে গায়ের মধ্যে জড়িয়ে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন, এই চাদরটি গায়ে দেওয়ার পরে রসুলের মুখ থেকে যখনই যে কথাটি আমি শুনেছি, আমৃত্যু পর্যন্ত একটা কথাও আমি ভুলি নাই। আমৃত্যু পর্যন্ত একটা কথাও আমি কি করি নাই? ভুলে যাইনি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ আল্লাহ তাআলা পরবর্তীতে মেধা এবং স্মরণ শক্তি দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় তিনি অনেক অসহায় গরিব সাহাবী ছিলেন, যেটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব খলিফা হওয়ার পরে আবু হুরায়রাকে তিনি বাহরাইনের গভর্নর বানিয়েছিলেন। বাহরাইনের কি করেছিলেন? গভর্নর বানিয়েছিলেন।
দীর্ঘদিন তিনি গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। এরপরে যখন মদিনাতে ফিরে আসেন, তার হাতে সম্পদ ছিল 10,000 দিরহাম। হাতে সম্পদ কত ছিল? 10,000 দিরহাম। এটা কয়েক কোটি টাকা বর্তমান। তিনি যখন মদিনাতে 10,000 দিরহাম নিয়ে এসেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রার মতো একজন অসহায় দরিদ্র সাহাবীর হাতে এত দিরহাম দেখার পরে তিনি নিজেও শকড হয়ে গিয়েছেন, আশ্চর্যান্বিত হয়েছেন। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেছেন, আবু হুরায়রা, তুমি এত পরিমাণ সম্পদ কোথা থেকে পেলে? আবু হুরায়রা, তুমি এত পরিমাণ সম্পদ কোথা থেকে পেলে? এটা কে কাকে জিজ্ঞাসা করেছেন? কথা বলেন, এটা কে কাকে জিজ্ঞাসা করেছেন? হযরত ওমরের মতো ব্যক্তি আবু হুরায়রার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করেছেন। আমাদের সমাজে এসে যে সকল আমলারা আছেন, হঠাৎ করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন। অনেক রাজনীতিবিদরা আছেন যারা হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, তাদেরকে জিজ্ঞাসাবোধ করা হয় না, তাদেরকে কোনো ধরনের কি করা হয় না, জিজ্ঞাসা করা হয় না। অথচ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রাকে বললেন, এত পরিমাণ সম্পত্তি তুমি কোথায় পেয়েছো? হযরত আবু হুরায়রা বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বাহরাইনের গভর্নর বানিয়েছিলেন। আমি যে ভাতাটা প্রতি মাসে পেতাম, প্রতি বছরে পেতাম, এই অর্থ দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা বিশ্বাস করেন নাই। তার কথা কি করেন নাই? বিশ্বাস করেন নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব বাহরাইনে লোক পাঠালেন। বাহরাইনে কি করেছেন? লোক পাঠিয়েছেন। লোক পাঠানোর পরে তিনি ভালোভাবে খোঁজখবর নিয়েছেন যে আবু হুরায়রা প্রকৃতপক্ষেই ব্যবসা বাণিজ্য করেছে কিনা, নাকি অন্য কোনো সরকারি সম্পদ থেকে তিনি অর্থ অন্যভাবে নিয়েছেন। পরবর্তীতে বাস্তবিক পক্ষেই দেখা গেল যে আবু হুরায়রা যে মাসিক এবং বাৎসরিক ভাতা পেতেন, এটা দিয়ে তিনি বাহরাইনে ব্যবসা বাণিজ্য করেছেন, সেখান থেকে এই সম্পদটি পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জিজ্ঞাসাবাদ যদি সব সময় থাকে, তাহলে আমাদের দেশের যে সকল আমলারা আছে তারা কখনোই কি করতে পারবে না? দুর্নীতি করতে পারবে না। আমাদের দেশের যে সকল আমলারা আছেন, যে গ্রেডেই তারা চাকুরি করুক না কেন, এই গ্রেডে চাকরি করে স্ট্যান্ডার্ড লাইফ অতিবাহিত করার কোনো অপশন নেই। নিজেরাও তো এভাবে সুন্দর জীবন তারা অতিবাহিত করতে পারবে না। অনেক আমলারা আছেন যাদের ছেলে মেয়েরা বিভিন্ন দেশে কোটি কোটি টাকার গাড়িতে চলাচল করছে। এই জন্যই বঙ্গবন্ধু কি বলে গিয়েছিলেন? সবাই পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি কি? চোরের খনি। আমাদের বাংলাদেশের উন্নয়নের পিছনে সবচেয়ে বড় যে বিষয়টি বাধা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি যদি না থাকতো তাহলে আমাদের দেশটা কবেই সিঙ্গাপুরকে ক্রস করে ফেলতো। আল্লাহ তাআলা এই সকল দুর্নীতিবাজদেরকে হেদায়েত দান করেন। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, এই সকল দুর্নীতিবাজরা, আপনারা দেখেছেন গত কুরবানির ঈদের আগ থেকে নিয়ে অনেকগুলো দুর্নীতিবাজদের চেহারা জনসম্মুখে প্রস্ফুটিত হয়েছে। তারা নাকি হজের সফরে যাচ্ছেন, হজের সফরে যাওয়ার পরে মিনাতে গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছেন। মিনাতে গিয়ে তারা কি করছেন? শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছেন। এই শয়তানরা যখন আরেক শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, মূল শয়তান তো এই সকল শয়তানদেরকে আরো হাসতে থাকে। এই সকল শয়তানদেরকে দেখে কি করতে থাকে? হাসতে থাকে। গত রমজানে আমাদের একজন মুসল্লি পুলিশ অফিসার, আমাদের দেশে তো আসলে নিজে ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না, তিনি আমাদের মাদ্রাসার 2000 টাকা জাকাত দিয়েছেন। তিনি বলতেছেন যে খতিব সাহেব, আসলে আমার এই জীবনে আমি যদি একেবারে বাধ্য না হই তাহলে কখনোই আমি ঘুষ খাওয়ার চেষ্টা করি না। উনি আমাকে মাসআলা জিজ্ঞাসা করেছেন, যদি কখনো বাধ্য হয়ে ঘুষ খেতে হয় তাহলে এমত অবস্থা আমি কি করতে পারি? তখন আমি বলছিলাম যে তাকে আপনি সওয়াবের নিয়ত করা ছাড়াই, আপনার যদি চাকরির সমস্যা পরবর্তীতে এসে যায় তাহলে সদকার নিয়ত করা ছাড়াই এগুলো মাদ্রাসায় সদকা করে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, হ্যাঁ, কিছু আমলা যে ভালো নেই এমনটা না,
কিছু ব্যক্তি সব লাইনে কি আছে, ভালো আছে। আপনার যদি পৈতৃক কোনো সম্পত্তি না থাকে, আপনি যদি ব্যবসা বাণিজ্য না করেন, তাহলে শুধুমাত্র সরকারি চাকরি করে যে গ্রেডেই আপনি চাকরি করেন না কেন, স্ট্যান্ডার্ড লাইফ আপনি কখনো অতিবাহিত করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এই সকল দুর্নীতিবাজদেরকে হেদায়েত দান করেন। আরেকজন সাহাবী ছিলেন হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও প্রাথমিক অবস্থায় একেবারে অসহায় এবং দরিদ্র সাহাবী ছিলেন, কিন্তু পরবর্তীতে প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করার কারণে হযরত আবু বকর এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সময়ে যারা প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে ভাতা দেওয়া হতো। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাতার পুরো অর্থ দাঁড়িয়েছিল ৮০,০০০ দিরহাম। এই অসহায় দরিদ্র সাহাবীও পরবর্তীতে কি হয়েছিলেন, কোটিপতি হয়েছিলেন। এই ৮০,০০০ দিরহাম এই সময়ে এসে প্রায় ১৩ কোটি টাকা। এই সময় এসে প্রায় কত কোটি টাকা, ১৩ কোটি টাকা। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো অর্থটাকে তিনি নিজের জন্য ব্যয় করেন নাই। পুরো অর্থটাকে তিনি কি করেন নাই, নিজের জন্য ব্যয় করেন নাই। তিনি কি করেছিলেন, একটা উন্মুক্ত ব্যাংক তৈরি করেছিলেন। পুরো ৮০,০০০ দিরহাম তিনি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছিলেন, এবং যারা সাহাবী ছিলেন ওই সময়ে, যারা তাবেঈ ছিলেন, গরিব অসহায় মুসলিমদের জন্য তিনি সমস্ত সম্পত্তিকে ওয়াকফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই সম্পত্তিটা যেই জায়গার মধ্যে রেখে দিয়েছিলেন, যে সকল অসহায় গরিব সাহাবীরা ছিলেন তাদের মধ্যে তিনি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন, তোমাদের যখন যেটা প্রয়োজন আমার এই সম্পত্তি থেকে তোমরা অর্থ নিয়ে যেতে পারো। এই জন্য তোমাদেরকে কোনো জমি বন্ধক দিতে হবে না, কিংবা পরবর্তীতে এই টাকার বর্ধিত অংশ তোমাদেরকে দিতে হবে না, সুদেও তোমাদেরকে কোনো কিছু দিতে হবে না। তো হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রাথমিক অবস্থায় একজন একেবারে অসহায় গরিব সাহাবী ছিলেন। তিনি পেশায় একজন কামার ছিলেন। মক্কার কাফের মুশরিকরা যখন তার থেকে তরবারি বানাতো, তরবারি বানানোর পরে তারা খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্থ দিতেন না। তারা বলতেন, খাব্বাব তুমি তো আখেরাতকে বিশ্বাস করো, যেদিন আখেরাতের দিন তুমি উত্থিত হবে সেদিন আমরা তোমাকে সম্পদ দিয়ে দিব। তার সাথে তারা কি করতেন, ঠাট্টা বিদ্রুপ করতেন, যে তুমি তো আখেরাতকে বিশ্বাস করো, যেদিন তুমি আখেরাতের দিন উত্থিত হবে তোমার থেকে যে তরবারিগুলো আমরা বানিয়ে নিলাম এই তরবারির টাকাটা আমরা কখন দিব, পরকালে দিয়ে দিব। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই পরিস্থিতি। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল মজদুম সাহাবীদের অন্তর্ভুক্ত ছিল যিনি প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফের মুশরিকরা তাকে উত্তপ্ত রোদের মধ্যে শায়িত করতেন, এবং একদম উত্তপ্ত পাথর তার পেটের মধ্যে রাখতেন। কিছুক্ষণ পর দেখা যেত তার পেট থেকে মাংস খুলে যাওয়ার উপক্রম হয়ে যেত, এবং তার নিচ থেকে মাংস পোড়ার যে একটা দুর্গন্ধ আছে এটা দুর্গন্ধ বের হতো। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মজলুম সাহাবী ছিলেন। পরবর্তীতে তিনি নিজের জন্য আফসোস করতেন এবং এভাবে বলতেন, হায় আমার পূর্বে যে সকল সাহাবীরা অসচ্ছল অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা তো এই দুনিয়ার কোনো কিছুই ভোগ করে যেতে পারেননি। আজকে আমরা অনেক অর্থের মালিক হয়েছি, অনেক সম্পদের মালিক হয়েছি, আমরাও যদি তাদের মতো কোনো সম্পদের মালিক না হয়ে তাদের মতোই যদি চলে যেতে পারতাম। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আফসোস করতেন। প্রিয় ভাইয়েরা, হযরত আবু হুরায়রা যেহেতু প্রাথমিক অবস্থায় গরিব ছিলেন, খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায়ও গরিব ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা ব্যবসা বাণিজ্যের কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি বানিয়েছেন, ধনাঢ্যশীল বানিয়েছেন। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যে কোনো ব্যক্তি যে পরিস্থিতিতে আছি না কেন কেউই কাকে যেন হেই প্রতিপন্ন না করে, কেউই কাকে যেন কি না করি, হেই প্রতিপন্ন না করি। আজকে আমি ধনী আছি, একজন গরিব ব্যক্তিকে দেখা মাত্র তাকে হেই প্রতিপন্ন করলাম, অথচ দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তার জীবন অবস্থা কিছুদিনের মধ্যে কি করে দিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন। দেখা গেল যে ওই গরিব ব্যক্তি আপনার পর্যায়ে পৌঁছে যাবে আর আপনি ওই গরিব ব্যক্তির পর্যায়ে পৌঁছে যাবে।
এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রেখেছেন সব সময় কৃতজ্ঞতা আদায় করবেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে তাদের নিজের জীবনকে পরিচালনা করেছেন সেভাবে আমাদেরকেও পরিচালনা করার তৌফিক দান করেন।